শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছে সাইদ সাদিয়া। লিটন ও শামীমের ঝোড়ো ব্যাটিংয়ের পর শরীফুল রিশাদের দুর্দান্ত বোলিং জাম্বুলায় দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়ে সিরিজের সমতায় ফিরল বাংলাদেশ। রানের ব্যবধানে এটি দ্বিতীয় সেরা জয় টাইগারদের। লিটনের ৭৬ আর শামীমের ৪৮ রানে বাংলাদেশ তোলে ১৭৭। জবাবে শ্রীলঙ্কা অল আউট হয় ৯৪ রানে। টানা ৬ ম্যাচ হারের পর অবশেষে জয়। আমিরাত লজ্জার পর পাকিস্তান হতাশা। প্রথম টি-20তেও ছিল সমালোচনায় বিদ্ধ হওয়ার মতো মানসিকতা। দ্বিতীয় সর্বোচ্চ রানের জয় দিয়েই সিরিজে টিকে থাকলো বাংলাদেশ। সিরিজ বাঁচানোর ম্যাচে দুঃস্বপ্নের শুরু। প্রথম ২ ওভারে ২ ওপেনার নেই। ২ অফ ফর্ম ব্যাটার হৃদয় লিটনের উপর দলের ভার হতাশ করেননি। তবে টি-20 মেজাজে রান আসেনি। ৫৫ বলে দুজনের জুটিতে আসে ৬৯ রান। বিনুরার স্লোয়ার বুঝে উঠতে পারেননি হৃদয়। ৩১ রানেই থামেন। ২ বল পর মিরাজ যেভাবে আউট হয়েছেন তাতে শুধু হতাশাই বেড়েছে। লিটন দাস প্রয়োজনের সময় ফর্মে ফিরেছেন। ১৩ ইনিংস পর 50-তে পৌঁছেছেন ছক্কা হাঁকিয়ে। বল লেগেছে ৩৯টা। শামীম খেলেছেন আরো আগ্রাসী। উইকেটের চারদিকে খেলেছেন দারুণ সব শট। দুজনের ঝোড়ো ইনিংসে দিশেহারা হয়ে পড়েন লঙ্কান বোলাররা। ৫০ বলে ৭৬ রানের দারুণ একটা ইনিংস খেলে লিটন ফিরলে ভাঙে ম্যাচের সবচেয়ে বড় জুটি। ৩৯ বলে তারা তোলেন ৭৭ রান। শামীম চালিয়েই খেলেছেন। ১৭৭ স্ট্রাইক রেটে ৪৮ করে রান আউট হন। প্রথম ১০ ওভারে ৬৯ রান করা বাংলাদেশ পরের ১০ ওভারে তুলেছে ১০৮ রান। তাতে লড়াকু সংগ্রহ ১৭৭। তারা করতে নেমে ১১ বলে ১৯ রান তুলে ফেলে শ্রীলঙ্কা। কুশালকে রান আউটের ফাঁদে ফেলেন শামীম। এরপর টাইগার বোলারদের ক্যামিও। ২১ থেকে ৩০ রানের মধ্যে আরও ৩ উইকেট তুলে নেয়। জয়ের ভিত যেন সেখানেই গড়ে ওঠে। নিশাঙ্কা সানাকা বড় পার্টনারশিপের দিকে এগোতে থাকেন। তবে ১ ওভারে ২ উইকেট তুলে নিয়ে সেই স্বপ্ন শেষ করে দেন রিশাদ। ৮৩ রানে হারায় ৮ উইকেট। এরপর আর বেশি অপেক্ষা করতে হয়নি। ৯৪ রানে অল আউট হয় স্বাগতিকেরা। রিশাদ ৩, শরীফুল ও সাইফুদ্দিন নেন ২টি করে উইকেট। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রানখরা কাটিয়ে জাম্বুলায় ম্যাচ সেরা লিটন দাস। দাপটে জয়ে সিরিজের সমতা ফিরিয়ে স্বস্তি অধিনায়কের। শুরুতে মেন্ডিসের রান আউটে মোমেন্টাম দিয়েছে বলেছেন লিটন। রিশাদ আর শরীফুলের বোলিং নিয়ে প্রশংসা করেছেন তিনি। গত কয়েক ম্যাচে ভালো খেলার চেষ্টা করেছি, হচ্ছিল না। চাপের মুখে ভালো করায় খুশি আমি। রিশাদ দারুণ ব্যাপার, দলের সম্পদ বলা যায়। মেন্ডিস দারুণ ফর্মে, তাকে শুরুতে শামীম রান আউট করে, ওটাই মোমেন্টাম দিয়েছে। এরপর শরীফুল দারুণ বোলিং করেছে। বাংলাদেশ পাকিস্তানের ৩ ম্যাচ টি-20 সিরিজের সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০০ টাকা, সর্বোচ্চ ৩৫০০ টাকা। সবশেষ বিপিএলে অনলাইনের পাশাপাশি মধুমতি ব্যাংকের বিভিন্ন শাখায় টিকিট বিক্রি হলেও বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি। টিকিট অবিক্রিত থাকলে ম্যাচের দিন অনলাইনের পাশাপাশি বিসিবির নির্ধারিত ২ বুথে বিক্রি করা হবে বলে জানিয়েছেন বোর্ড পরিচালক মাহবুব আনাম। জুলাই বিপ্লবে আহতদের জন্য ১০০ টিকিট আলাদা করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। টিকিট কালোবাজারের বিষয়ে বাড়তি সতর্ক থাকবে বিসিবি। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ৩ টি-20 ২০, ২২ ও ২৪ জুলাই খেলা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। প্রতিটি ম্যাচ রেজিস্ট্রি করে 4টা টিকিট নেওয়া যাবে। স্মার্টফোনের টিকিটও রাখতে পারবেন অথবা ফিজিক্যাল টিকিট প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন। তবে কেউ ফটোকপি করে যদি 5টা টিকিট করে, যে প্রথম ঢুকবে বাকিরা সেই টিকিট নিয়ে ঢুকতে পারবেন না। প্রতিটা টিকিট কিউআর কোড সম্মিলিত থাকবে এবং স্ক্যান করা বাধ্যতামূলক, এবং আমরা এটা নজর রাখবো। ফুটবলের খবর জানাবো। অনূর্ধ্ব ২০ নারী সাব চ্যাম্পিয়নশিপে 2 লাল কার্ড ও 5 গোলের রোমাঞ্চকর ম্যাচ। নেপালকে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। যোগ করার সময়ে তৃষ্ণার গোলে নাটকীয় জয় লাল সবুজের। 2 জয় টেবিলের শীর্ষে স্বাগতিকরা। কিংস অ্যারেনায় যোগ করার সময়ের নাটকীয়তা। বাংলাদেশ নেপাল স্কোর ২-২। শেষ মুহূর্তে সেটা বদলে গেল তৃষ্ণা রানীর সৌজন্যে। গ্যালারিতে প্রাণ ফুরিয়ে লাল সবুজের পূর্ণ পয়েন্ট। শেষে রোমাঞ্চ। শুরুতে ছিল বাংলাদেশের দাপট।
গোলের জন্য অপেক্ষা 14 মিনিট। মুনকি হতাশ করলেও ফিরতি বলে প্লেসিংয়ে গোল করেন সিনহা জাহান শিখা। ম্যাচে 37 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গেল ম্যাচে হ্যাটট্রিক করা সাগরিকা। ডিবক্সে নড়বড়ে নেপালের রক্ষণ, গোলকিপারও ভুল করেছেন। 2-0 গোলে পিছিয়ে শারীরিক ক্ষমতা প্রদর্শনে ব্যস্ত নেপাল। দ্বিতীয়ার্ধের শুরুতে বিনা কারণে সাগরিকার সঙ্গে গন্ডগোল সিমরানের, দুজনই দেখেন লাল কার্ড। সাগরিকার শূন্যতা ভোগায় লাল সবুজকে এবং সেটা সাগরিকার জন্য এবং 9 মিনিটের ব্যবধানে 2 গোলে ম্যাচে ফেরে নেপাল। পেনাল্টি থেকে ব্যবধান কমান আনিশা। সমতায় ফেরে 86 মিনিটে মিনার গোলে হতাশা স্বাগতিক ডেরায়। 7 মিনিট যোগ করার পর আরও বাড়ে দুদলের উত্তাপ। শেষ মুহূর্তে লাল সবুজের ত্রাতা কৃষ্ণা রানী শীর্ষ স্থান ধরে রেখে শিরোপার পথে এগোল বাংলাদেশ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুব হকি এশিয়া কাপে প্রথমবার অংশ নিয়ে পদক জিতল বাংলাদেশের মেয়েরা। কাজাখস্তানকে 6-2 গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে। অনূর্ধ্ব 18 এশিয়া কাপে এবারই প্রথম অংশগ্রহণ করেছে বাংলাদেশ নারী হকি দল। মহাদেশীয় এই প্রতিযোগিতায় মেয়েদের শুরুটা ভালো ছিল না। গ্রুপের প্রথম ম্যাচে জাপানের কাছে 11-0 ব্যবধানে হার, তবে দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে 3-0 গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায়। এরপর একই ব্যবধানে হংকংকে হারিয়ে জায়গা করে নেয় শেষ 4-এ। ফাইনালে ওঠার পথে প্রথমে চীনের কাছে 9-0 গোলে হার, এরপর কাজাখস্তানের সঙ্গে 2-2 গোলে ড্র করে বাংলাদেশ, যে কারণে তৃতীয় হওয়ার লড়াইয়ে নামতে হয় লাল সবুজকে, যেখানে কাজাখস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে মেয়েরা। হ্যাট্রিক করে ম্যাচ সেরা আইরিন আক্তার। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।